सब अपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाबित हु के अफरंग के सैयार, खावर के सवाबित हु के अफरंग के सैयार, पीरान कलीसाहू के शैखान हरम हूँ, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, है अहल सियासत के वही कोहना खमो पेश, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। আল্লাহর পয়গম্বর হদে দেবে এমন এক পরিস্থিতি আইবো যেই পরিস্থিতি সমস্ত পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের ব্যাকুল একত্রিত হই ইতারা একে অপরের ডাহাডাহি করি তোমরা মুসলমান হলরে মারিব। সাহাবায়ে কেরাম হলত প্রশ্ন করেন আল্লাহর পয়গম্বর তুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই টাইমের মধ্যে মুসলমান হলরে এভাবে তুই তুইরে নিধন করিব, হত্যা করিব, নির্যাতন করিব, বোমা মারিব, মুসলমানের বাড়িঘর আগুন দিয়ে জ্বলাই দিব, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, এই টাইমের মধ্যে আরা মুসলমান সংখ্যায় কমে যাই মদিনা। সাহাবী হলে আর নবী তো বুঝাল আরা কি এত হম থেকে কেমন না ইয়া তো আর 1,24,000 আছি এর থেকে মুসলমান কমতে কমতে 1,70,000 কমে যাবে ওই দিন আরো। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না বল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও আমার সাহাবী, ওই সময়ের মধ্যে তোমরা মুসলমান হল ক্ষমতা বেদে নয়, বরং এখন কি মুসলমান আছো ইয়াত তোনবার আরো বেশি মুসলমান থাকবে, তবে বেশ কমইব দেখি। এখন তোমরা তুন যেই ঈমান আছে, যেই আমল আছে, আমি নবীর যেই আদর্শ তোমরা জান দিয়ে রইল রক্ষা করি বললাই, যেই মানসিকতা তোমরা তুন আছে, তৎকালীন সময়ে আমার উম্মত লিতারার ঈমান দুর্বল হয়ে যাব, আমল দুর্বল হয়ে যাব, তারা বেঈমান কাফের হলর কাটিনে চুল হাড়িব। আমি নবীর আদর্শ তারা কোনোদিন ধারণ নকরিব, আমি নবীর আদর্শ কোনোদিন কাপড় পরিধান নকরিব। বেঈমান কাফের হলে জিন নির্ধারিত করি দে ইন ফরিব, অর্থাৎ আমি নবীর আদর্শ দূরে তাহনের কারণে ওই যুগের মানুষ বেশ হইয়েরও হনা হাজত নোয়াইব না। আউযুবিল্লাহ। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة
لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের এই মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আল্লাহর ঘর মসজিদের মাডত বই কোরআন ও সুন্নাহর নিসবতে কিছু দিনই মুজাকারা আলোচনা গরিবার ফুনিবার আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত কারীমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন
आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदा इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুযাকারা আল্লাহ আর গরনর ওনার শুনানোর সাথে ব্যাক পুনরে বুঝি আমল গরনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল যেহেতু সিরাতুন নবী, সেই হিসেবে আয়ানার সামনে আয়াত ফরকি দিবে তো আল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করি। আল্লাহ কোরআন শরীফত ফরমাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম আইয়ুহাল মুমিনুনা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আই কুদওয়াতুন হাসানা। হে ঈমানদারগণ, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি ইন আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী আদর্শ বাস্তবায়নের ভিতরেই আল্লাহ রেখে হারাল্লাই লিমান কানা ইয়ারজুল্লাহ, যারাতুন আল্লাহ সাক্ষাৎ গরিবের ইচ্ছা আছে, ওয়াল ইয়াউমাল আখির পরকালর দিবসরে যারা বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা অধিক হারে যারা আল্লাহরে স্মরণ করে, এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিলাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনীর সর্ব উত্তম আদর্শ আল্লাহ নির্ধারিত করে রেখে যুগে যুগে যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে প্রেরণ করি, সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীর উসিলে আল্লাহ যুগে যুগে যত উম্মত ফাটায়, সামনে তো আর উম্মত আসতো নয়, এতাল্লাহ যুগে যুগে যত উম্মত আগে আসিল তারা বেগুনের উদ্দি আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে শ্রেষ্ঠত্ব দান করি, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী দান করি। আর নবী শ্রেষ্ঠ নবী, আর নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বর্তমান সারা পৃথিবীর মধ্যে অপদস্থ, লাঞ্ছিত, জুলুমের শিকার। কারণ কি? তারার শ্রেষ্ঠত্বর কথা তারা ফরে ফেলে ভুলে গেল। আল্লাহ যে এত বড় কেন মর্যাদা আর দান করে গিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে গিয়ে আর পৃথিবীর সবকিছুর দাম জানি, নিজের দাম আর নিজে না জানি। পৃথিবীর সবকিছুর দাম বুঝি, নিজের দাম আর নিজে না বুঝি।
যেই নবী জান্নাত জানার আগ পর্যন্ত কোন নবী জান্নাত যাইতে না, যেই উম্মত জান্নাত জানার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাইতে না, এই লোক শ্রেষ্ঠ জাতি আরা। আজ সারা পৃথিবীর 250 কোটি মুসলমান ইসরায়েলের 80 লক্ষ ইহুদির হাতত জিম্মি, লাঞ্ছিত, অপদস্থ। হারাম কি আর শ্রেষ্ঠত্বর হত আর ফরাই গুলি গিয়ে আল্লাহ আর আল্লাহ শান্তি রেখে এক জায়গাত আর শান্তি লাই ফরান দিবিলে আর জায়গা আর বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসিল দে ফুটিয়া মাদ্রাসার মোহতামেম ও শাইখুল হাদিস এন্তকালই হুজুর অজ্ঞ মেসাল দিয়ে মানুষ কজন আন্দোলন করে রোডের মধ্যে লে দিয়ে শান্তি চায়, শান্তি চায়, শান্তি চায়। হঠাৎ রেখে দে বিশ্ব রোড হত দৌড় আর ওর এদিন গাড়ি চলে না আর অশান্তি আয় মরি তুই আর তো করলে শান্তি তুই গার্মেন্টস চৌরি করে দিলে কর্মচারী হতো না ফেহানার টেবালত লেখকে বাদ চায়, কাপড় চায়, ফেহানা হদ ওটা বাদ খাই দিও না আর এটা জমা দিয়া ভরে খড় ফিন্দিয়ে লি খুলি ফিলে ভরে আর তো করলে বাতর তো হতো হন জায়গাত দিলে আর সমস্যা সমাধান হইব, জায়গায় জানো করিব না। আল্লাহ শান্তি হন জায়গাত রেখে আল্লাহ রেখে তো শান্তি ইয়ান আয় আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী শান্তি নত হইলে ইন ফৌরের মাসে আন্দোলন করি ওর উঠে বা নইলে শান্তি লে ফৌরের মাছ পানির ভিতর তাহলে আরামতা হয়, শান্তি তাহে আনিতে রাহত না আর এক কুকুর একসাথে এতদিন একটা ফৌরের ভিতর থাকতাম না আর শান্তি তো এটা উড়িয়ে ওরা গিয়ে আবার ফাল্লা ফাল্লা বেগু মরি গিয়ে আল্লাহ বানাইয়ে বন্দা, বন্দার শান্তি হম জাগাত ইয়ান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী ব্যাগুনে ব্যাস বুঝিবে নাকি আল্লাহ ব্যাস বুঝিবে। আল্লাহ যেহেতু বানাইয়ে শান্তির মালিকও আল্লাহ, অতএব আল্লাহ দেয় তোমার আল্লাহ শান্তি রেখি দে পৃথিবীর কোন মন্ত্রতন্ত্র নয়, কেবলমাত্র আন নবীর আদর্শ বাস্তবায়ন করো, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতে তো জাহান্নামত মুক্তি পাইবে। যেই জায়গাত শান্তি এই জায়গাত তোয়া করিব, বাইরের জায়গাত তো হইলে সমাধান হইবে তো নয়, যত এত সমস্যা আরো বাড়িবে। ঠিক জায়গাত তোয়া করিব মানুষ ঘরত তো নেলিবে সে সৌরত বাড়ি হাই দরজাত কল ফুলে গিয়ে ডাক্তারে গিয়ে ডাক্তার মলম দিয়ে অদিবে জিয়ত বাড়ি হাইও ইয়ত মধ্যে লেলি 3 বারের ধরে মাইজ ইতে যাই এর সৌরত মাজার ধরবি সৌড় তারা জীবনভর মাঝিল কোয়ালর বিজয়বনের সমস্যা হাজারো তাই ইন সমাধান কিভাবে করি অশান্তি তাই দুনিয়া জন্নত যাব অশান্তি বিপরীতে শান্তি হন জায়গাত আছে ইয়ান আত্ম অনতুন ব্যয় বুঝুন না ইয়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দৈন্য কেবলমাত্র আল্লাহ আল্লাহ তোমার রায় বানাই তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি হন জায়গাত আছে আয় আল্লাহ তোমার হদির ইয়া নই দে তোমার প্রত্যেকটা মানুষ যদি শান্তি পাইতে চাইলে তোমার নবীর আদর্শরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা সেক্টরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ এবং সুন্নতের বাস্তবায়ন করো। যদি গরিব ফেরগিয়ে দেয় দেব এমন এক সময় আইব যারা যারা নবীর আদর্শরে ধারণ করিয়ে তারার ইতিহাস বনর হিংস্র প্রাণী হলে পর্যন্ত তারার সেবা করিয়ে তারার খেদমত করিয়ে সুবহানাল্লাহ শুধু মেনসে করিয়ে দেন বনর হিংস্র প্রাণী যারা মানুষ দিলে আক্রমণ করে এলে প্রাণী হলে পর্যন্ত আল্লাহ নবীর আদর্শে আদর্শবান মানুষ হল সেবা করিয়ে
তারার খেদমত করবি। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত উম্মত বেগুন জান্নাতত যাইব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আর সমস্ত উম্মত জান্নাতত যাইব, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী ইতেরা জান্নাতত না যাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, হুজুর অস্বীকারী হদ হন যারা জান্নাতত যাইতে পারিব? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা আমি নবীর অনুসরণ করিব, অর্থাৎ আমি নবীর সিরতরে যারা বাস্তবায়ন করিব, আমি নবীর আদর্শরে যারা লালন করিব, আমি নবীর আদর্শরে যারা নাকি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনত আমি নবীর আদর্শরে যারা বাস্তবায়ন করিব, দাখালাল জান্নাহ, তারা জান্নাতত যাইব। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা নাকি আমি নবীর নাফরমানি করিব, আমি নবীর আদর্শর দ্বার না দাঁড়িব, বেঈমান কাফের হলর আদর্শে আদর্শবান হইব, বেঈমান কাফের হলর নিয়ম নীতি কালচারিং গ্রহণ করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, হদ যারা নাকি আর আদর্শরে ধারণ নগরী বেঈমান কাফের হলর কালচার নিয়ম নীতি ধারণ করিব, তারাও ইয়ে অস্বীকারী, তারাও ইয়ে জাহান্নামী। তাহলে বুঝা যাচ্ছে জান্নাতত যাইবল্লাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আমি নবীর আদর্শর অনুসরণ করো। আদর্শ এবার আরবি হয় যে সিরত, ও আদর্শ শব্দ বাংলা, এবার আরবি কি সিরত। সিরতুন নবী মানে নবীর আদর্শ, নবীর আদর্শ। তো সিরতুন নবীর মাহফিল মানে নবীর আদর্শ বাস্তবায়নের মাহফিল, নবীর আদর্শ বাস্তবায়নের মাহফিল। এই মাহফিল ইয়ান গরিবের আগে সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমান আগে যে আসিলেন মাহফিলের পরে যদি আরো দাবি শুকিয়ে গিয়ে হয় তাহলে ব্যর্থ। আর যদি মাহফিলের পরে নবীর আদর্শ আগে জিন নোয়াছিল আর যদি লালন গর্গি দেয়, ইন যদি আস্তে আস্তে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনত যদি আর ইনার ফিট করি পেরগি দেয় তাহলে মাহফিল সফল, মাহফিল সফল। সাহাবায়ে কেরাম যারা প্রকৃত নবীর আশিক আছে, ইতেরা সারা পৃথিবীর মোকাবেলা করি দে নবীর আদর্শ দিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলো সারা পৃথিবীর বেঈমান কাফের হলর চোখে চোখ রাহিয়ে হতা হয় বাগর মতো গর্জন দি সমস্ত কাফের, সমস্ত বেঈমান, সমস্ত পরাশক্তি ব্যাগুণরে দুলিশ্বেদ গড়িয়ে একাই এক গর্জন দিয়ে সারা পৃথিবীর মধ্যে শাসন করে গিয়ে দে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল তারার একখান সম্পদ আছিল, ইয়ে নিয়ে দে তারা সমগ্র কিছু সব কিছু ব্যাগিন সারিতে রাজি, নবীর আদর্শ চাইতে রাজি না। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী রাষ্ট্রীয় মেহমান হই এক জায়গার মধ্যে রাখান রাষ্ট্রের মেহমান হানাত দিই গিয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষতুন প্রতিনিধি হইয়ে এই জায়গায় আনত
আরো বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হল, নেতা হল, বড় বড় রাজা বাদশাহ হল আর উপস্থিত আছে। ব্যাগ পুনরে লেন্দরিয়ে খানা দি খানা দেওয়ানোর পরে ওই রসুলের প্রতিনিধি সাহাবি দুজন গিয়ে দিতেরা খানা হার হার আতিককে খানা কান রুটির টুকরা ওই সামনে দস্তরখানা দিয়ে দেড়ে ফরি গিয়ে রসুল্লাহ সাল্লামের সাহাবি গিয়েন তুলিয়ে খাইতে সার গেলে রসুল্লাহ সাল্লামের সুন্নত দে খানা খাইবে সই দেখেন দস্তরখানা বিচাইয়ে খাইবে। এটা দস্তরখানা যদি হনা খানা ফরি গিয়েও দেয় পরিষ্কার তাহিলে তোমার দিলত যদি বাঁধাও ন দিলে ইয়ান লইয়ে খাইবে। স্বপ্ন লাইলে পরিষ্কার তাহিলে ইয়ান ফেলে নিদ্য অপচয় নগর গিয়ে ইয়ান তুলি লইয়ে খাইবে। হন নানুইদের নবীর সুন্নত একেন সুন্নতেরই ইন আরো হরে রাষ্ট্রীয় মেহমান হানা। ওই দুজন সাহাবির একজনে ওই টুকুরাই ইয়ান লইয়ে এঙ্গরে খাইতেছে আর গইবা এঙ্গরে গুতা মারি এই জেডে এটা সুই জেম মারাইলে গম নয় বুঝুন না ইয়ে ঐশ্বর্য হরে ই ফদুয়া তিয়ার বেটে আর কিছু এনে ফেডাইরে হত দে ইয়ার রাষ্ট্রীয় মেহমান খানা এ দূর যদি ইয়ার লইরে হত দয় তাহলে বেগুনে চাই দেখে এক এক দেশের বড় বড় রাজা বাদশাহ প্রতিনিধি হল এটা আছে ইতারা হবে তো চাও মুসলমান হলের প্রতিনিধি দু এসে দু কল্যা রাক্ষস একেন গুড়া বিকে খানা ফুরি গিয়েছে ইয়ানো তুলিয়ে রাখা পরে নেড়া খানা রবা হইতে রাষ্ট্রীয় মেহমান খানা নাহাইস নাহাইস এক সাহাবিয়ে আরেকজনের হতে নাহাই। আল্লাহর পয়গম্বরের সাহাবি কুহে টাল্লাত না টাল্লাত ফকির ফাল লরি যাবে ওই যে আল্লাহর নবীর আদর্শ তুনি তারা এক চুল পরিমাণ পিছপা নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবি বা এদুরের মধ্যে তিয়েরে ডাক মারের আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা। ও আমার সফর সঙ্গী আই দুনিয়ার এ সমস্ত বেকুফুনর রাজি করি বললা বলিয়ে আমার নবীর আদর্শরে বাদ দিয়ম বলি ঠার গিয়েও নাকি রাজা বাদশাহ যত কি সামনে তা হোক না কেন দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ ব্যাগ গুণরাই বিদ্যাঙ্গুলি প্রদর্শন করিতে গিয়ম আমার নবীর সুন্নতরে আই কোনদিন সারিত নভারি গিয়ম। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। साहबी भाई बागर मत गर्जन दिए दे आत्रुकु सुन्नत हबीबी लिहाउलाइल हुमका। आन नबीर आदर्श रे এই সমস্ত দুনিয়ার নেতা কেতা ওনারা খুশি করি বললাই আয় আন নবীর আদর্শ বাদ দিনে ফেলবি। সুবহানাল্লাহ। দেখিও নিয়া নবীর আশেক খারে হয় যে শুধু একদিন মিছিল করো আশেক হয় যে খারে জীবে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরত নবীর আদর্শের বাইরে কদম নবারে এবারে হয় যা আসে এবারে হজা আসে। নবী হইয়ে বস আর কোনো দলিল নেই, আর কোনো দলিল লাগবে না। নবী হইয়ে আর আমল করে এবারে হজা আসে। সাহাবায়ে কেরাম হলত একজন সাহাবীর নাম হইদা আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি হইদা বা আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ। আবু বকর, উমর, ওসমান, আলীর পরে সবচেয়ে বড় ফকি সাহাবী ইদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। ইবো ইদা আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। আল্লাহর পয়গম্বর এক সময় মসজিদে নববীর মধ্যে বয়ান করেন সাহাবায়ে কেরাম হলরে ওয়াজ করে। মানুষ কত মান্নাতি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বয়ান করে মানুষ কত মান্নাতি।
আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদের বাইরে খেতি থামঘরের খেতি হলা থামঘরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে বান্ডার মধ্যে মানুষ সদন্তিয়ে হুজুরে মেহরাবত্তুতা ডাক মারগে ইজলিসু এটা আরবি শব্দ আমার শিখে ইজলিসু মানে তোমরা বসে যাও ইজলিসু মানে কি বইয়া হ্যাঁ ডাক মারগে দেরি এখন হুজুরের মুখ দিয়ে হুজুরের জবান দি বইয়া শব্দ ইবা যে বাইরে গিয়ে ইবা বান্ডারু নেজেন ফুন্নিয়ে ওই বাইরে কেতি থামঘরে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুন্নিয়ে বান্ডার গুণ বান্ডার বগি ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেতিত বগি অদত এনে জিয়ত ফুন্নিয়ত বগি ওয়াজ দোয়া শাসন পরে সাহাবায়ে কেরাম হল নেলির নজর দে এতে হেতে খেতিন মইতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মেডিত বইতে কি মানে হামু না করে সাহাবায়ে কেরাম হকিরো আর মেডিত কে বইতে কি আর রাসূলে বইতে হই দে ও এই তোমার নয় হারে হুজুরে বয়ান করে দে টাইম হোক মানুষ সদুন হতে বান্ডার মধ্যে দিয়ে দেখে দিতে আর বইতে হই দে তুই কেন মেডিত বগিও কই আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদ ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আন নবীর জবান দি যাতে বাইরে ইজলিসু তোমরা বসে যাও এন হনর সাথে সাথে ইবা আর খানো তাইবো আই মেডিতাছিনে ফানিতাছি ইন সাইবার সময় আত নাই নবীর জবান দি বাইরে সাথে সাথে আমল গরম নানুয়ে দে আর খা এত লাই মেডিক বগি গিতে কেতির মধ্যে উনরা হয়তো নবীর প্রকৃত আশেক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাইয়ে সাথে সাথে বাস্তব সাথে সাথে আমলও টানি মিলে ইবারা হয়তো প্রকৃত আশেক উনরা হয়তো প্রকৃত নবীর আদর্শে আদর্শবান এই আদর্শ যে তারা হারাবিলে আজ সারা পৃথিবীর বেঈমান কাফের হলে আরা মুসলমান হলরে খেলনার ফুতুল বানায় রেখে অথচ সন সারা পৃথিবীর মধ্যে জরিপ চালাইয়ের জন বিশ্বের সবচেয়ে বড় বড় দামি যেদিক সম্পদ আছে জিন দিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক খাঙ্গে হই এখনো পর্যন্ত সমস্ত সম্পদ ব্যাগিনের মালিকানাধীন হইতে মুসলমান হল ব্যাগিন মুসলমান হল তেল মুসলমান হলের হাতত স্বর্ণ মুসলমান হলের হাতত গ্যাস মুসলমান হলের হাতত রবার মুসলমান হলের হাতত এরপরেও ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে আরব রাষ্ট্র সহ সারা পৃথিবীর ৫৭ মুসলিম কান্ট্রির সমস্ত বড় বড় রাজা বাদশাহ ব্যাগুণ ব্যর্থতার পরিচয় দেয় হারান কি হারানো দুইয়ের ইয়ে না আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করবি কি হত আল্লাহ নবী হদ উম্মত দেবে অতি সত্তর এমন এক সময় আইবে দে বেঈমান কাফের হলে তোমার জবাই করে দিবি এমন মারা মারিব দে এমন বোমা নিক্ষেপ করিব দে বোমার সাথে সাথে তোমার আসমানত তুলিবি লেবি গড়বাড়ি নড়াইব আগুন জ্বলা দিব অস্তিত্ব নড়াইব মসজিদ ধ্বংস করে দিব দেবে অতি সত্য ইন ওইব দে না দেয়া যেই জায়গার মধ্যে নিয়ে অন্যায় ফাইসালা করে আদালত এই আদালত চত্বরত নয় নিয়ে লোহাগাড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করে দেয় আদালত চত্বরত নয় হঠাৎ দেয় আর সারা পৃথিবীর মানবাধিকার কর্মী জুন আছে উনি শুধু মুসলমানের আওয়াজ তো আছে আর ফটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ মেসাল দিতে মানুষ বলে একজনের যে ফিটসে আছে মারে তুই মারার দে এটা আওয়াজ নগর উজন নগরের এর দূর বলে মানবাধিকার কর্মী গিয়ে হয়তো তোমার আওয়াজের দ্বারা শব্দ দূষণের আওয়াজ নগর গিয়ে হয়তো মারে আয় হাদির দিয়ে আওয়াজ করি দিয়ে না শব্দ দূষণ হতো তুই আর মানা করি তেললি আর যদি মারার দিতে রেখে মানা না করবি হতো না ইতে মারাত্মক তুই হাইরে না মাতি বোঝাবি বর্তমান মানবাধিকার জাতিসংঘ হোক যাতে যাতে সংঘর্ষ বাজাই দেন হোক ব্যাগ কোনো ভূমিকা পালন করে দেয় ভাবে সারা পৃথিবীর বেঈমান কাফের
মুসলমান অলরে নিধন করিব, মুসলমান অলরে বোমা মারিব, মুসলমানের শিশু অলরে পাখির মতো গুলি করে মারিব। ইনে কেন সন্ত্রাস নয়? মুসলমান হলে আত্মরক্ষার লোক ফাত্তর মারতে হয়তো সারা পৃথিবীর মুসলমান হল সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। हम आहो भी करते हैं तू जाते है बदनाम, हम आहो भी करते हैं तू जाते है बदनाम, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। आए खासा ने रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। সারা পৃথিবীর অনেক দৃষ্টি দিয়ে সব মুসলমান হলে মারের মারণ্যে ব্যাগুণ সুদি, ব্যাগুণ সাধু, ব্যাগুণ এপরে সম্মানী, ব্যাগুণ মানবাধিকারের পক্ষে। আর মুসলমান যদি আওয়াজ করে হয়তো মুসলমান হল সন্ত্রাসী। নাউজুবিল্লাহ মিন যালিক। ইয়া হইল আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের ঘটনা, এই 10-11 বছর আগে। যেটা আফগানের মধ্যে বেশি কি চলে, তুমুল লড়াই চলে। একজন মুসলমান নারী বিশ্বব্যাপী, বর্তমান বিশ্বব্যাপী মিডিয়ার অবস্থান কিরকম ইয়ান জানাই দেন। একজন মুসলিম নারী, বাড়ি ফিলিস্তিন, নাম হইয়ে ফাতেমা, সুবহানাল্লাহ। ইবে নিউ ইয়র্কত ওগো স্কুল স্টুডেন্ট, স্কুল ছাত্র, ওগো ফাগলা কুকুরে ওগো স্কুল ছাত্ররে দূরত আক্রমণ করি বললেন। ওই মুসলমান মেয়ে ফাতেমা নামক ইবে নিজে ওই ফাগলা কুকুরের আক্রমণত্তুন আমেরিকান স্কুল স্টুডেন্ট, স্কুল ছাত্র জীবে আছে ইবেরে বাঁচাইয়ে রক্ষা করবি। কুত্তবারে মারি ফেলে গিয়ে পাত্তর মারি মাথা যায়, কুত্ত এবারে মারি ওই শুধু ভয়বারে খুলল ফেলে এর দূরত 28-10 জন সাংবাদিক গেই, ম্যাডাম, সিস্টার, আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনার সাহসিকতার একটা আর্টিকেল লিখব, সম্পাদকীয় পাতায় লিখব, ভিতরে নয় বৌদি ওইলার পৃষ্ঠার লিখতাম। কি লিখতাম দে? অনর সাহসিকতার কারণে আজিয়া আমেরিকার একজন নিষ্পাপ শিশু কি হইয়ে জান্নান বাইছে। আমেরিকার একজন শিশু জান বাইছে দে অনর সাহসিকতার কারণে। এটা অনর নাম ঠিকানা একটা করে লাগে, অনর নাম ঠিকানা নাম ওই মুসলমান মাইয়ে হইবে হদান নাম ফাতেমা আর বাড়ি ফিলিস্তিন। ধর্মর দিক দিয়ে ইসলাম ধর্মের অনুসারী। সাংবাদিকর আথা ফানি শুরু হবি মুসলমানের নাম শুনলে আরো ইসলাম আরো ফিলিস্তিনের হদ মুশকিল নয়। ইতারা নাম তামি লেহি লইরে গেই তারপর দিন পত্রিকার মধ্যে হেডলাইন ফিলিস্তিনি একজন জঙ্গি নারীর হামলায় আমেরিকার নিরীহ কুকুর নিহত। ফুয়াইবার হতাশা ফেলে সারা পৃথিবীর চলে দেব, সারা পৃথিবী। যদি বাজে মুসলমান নজির একজন খ্রিস্টান মাইয়ে হইতো, হিন্দু মাইয়ে হইতো, বৌদ্ধ মাইয়ে হইতো, ইহুদি মাইয়ে হইতো, আমেরিকার পত্রিকার হেডলাইন আইতো দে একজন খ্রিস্টান নারীর সাহসিকতায় একজন নিরীহ স্কুল ছাত্র প্রাণ রক্ষা পেল। শুধু মুসলমান ঈদে আরনে
হেডলাইনে যুদ্ধ হইলে একজন ফিলিস্তিনি জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার কুকুর নিহত। सब अपने बनाए हुए जिंदा में है महबूस। इकबाल जातिर इतिहास सब अपने बनाए हुए जिंदा में है महबूस। खावर के सवाबित हु के अफरंग के सैयार। खावर के सवाबित हु के अफरंग के सैयार। पीरान कलीसाहू के शैखान हरम हूँ। ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। हाय अहल सियासत के वही कोहना खमो पेश। शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। दुनिया को है उस महदी बरहक की जरूरत। हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार। हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार। আল্লাহর পয়গম্বর হদে দেবে এমন এক পরিস্থিতি আইব যেই পরিস্থিতি সমস্ত পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের ব্যাকুল একত্রিত হই ইতারা একে অপরের ডাহাডাহি করি তোমরা মুসলমান হলরে মারিব। সাহাবায়ে কেরাম হলত প্রশ্ন করার আল্লাহর পয়গম্বর তুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই টাইমের মধ্যে মুসলমান হলরে এভাবে তুই তুইরে নিধন করিব হত্যা করিব নির্যাতন করিব বোমা মারিব মুসলমানের বাড়িঘর আগুন দিয়ে জ্বলাই দিব। ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন এই টাইমের মধ্যে আরা মুসলমান সংখ্যায় কমে যাই মদিনা। সাহাবী হলে আরা নবী তো বুঝাল্লাহ আরা কি তো হম থেকে কেমন না ইয়া তো আরা 1,24,000 আছে। এর থেকে মুসলমান কমতে কমতে 1,70,000 কমে যাবে ওই দিন আরো। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না বল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও আমার সাহাবী ওই সময়বের মধ্যে তোমরা মুসলমান হল ক্ষমতা বেদে নয় বরং এখন কি মুসলমান আছো ইয়াত তোনবার আরো বেশি মুসলমান থাকবে তবে বেশ কমইব দেখি। এখন তোমার যেই ইমান আছে যেই আমল আছে আমি নবীর যেই আদর্শ তোমারা জান দিয়ে রইল রক্ষা করি বললাই যেই মানসিকতা তোমার আছে তৎকালীন সময়ে আমার উম্মত অলিতার ইমান দুর্বল হয়ে যাব আমল দুর্বল হয়ে যাব তারা বেঈমান কাফের হলর কাটিনে চুল হাড়িব। আমি নবীর আদর্শ তারা কোনদিন ধারণ নকরিব। আমি নবীর আদর্শ কোনদিন কাপড় পরিধান নকরিব। বেঈমান কাফের হলে জিন নির্ধারিত করি দে ইন ফরিব। অর্থাৎ আমি নবীর আদর্শ দূরে তাহনের কারণে ওই যুগের মানুষ বেশ হইয়েরও হন হাজত নোয়াইব না হন হাজত হন প্রকারের প্রতিবাদ গরিবের সাহস পর্যন্ত নেই। এমনকি কিছু মুসলমান যুবক অফলাইনে না পারে অনলাইনে হইলেও কিছু লেখালেখি করত। অনলাইনে হইলেও কিছু যুবক হলে লেখালেখি করত। ইয়ে বলে এলে পুষ্টিন যারা করে কর্তৃপক্ষ বলি খ্যাঙ্গুরিরা আবার বন্ধ করে দি ছয়া ষড়যন্ত্র হড়ক মানে মানুষের জানতে নদী ইয়ে ফিলিস্তিনি ইস্যুলের হনক কার্যক্রম আছে না হ্যাঁ একদিনে শেষ পুণ্য বর্জন করতে হই দিয়ে খজনে বর্জন করার অন্তত বন্ধা হিসেবে আজ যে জায়গাতে আছি আর তো যে দুঃসামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী এত চেষ্টা করানো করবে আর দেশের মানুষের যদি ইসলামের পক্ষে রায় দিতে হলে তারা ডরে যাবে কি আল্লাহ চুরি গিল্লা ফাড়ি ঘর
আতি কি হতায় ধরলে গা ছাড়ি দিলে আচ্ছা লাইফ কি হইছো না আল্লাহ আর হজু না হয় হতে না না বুকটা ফাঁসাই লাভ কি নইব নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইয়ে কোনা ভাঙে যাইয়ে পেশাব ঘরের গই আল্লাহ হদ খিরে ওটা কোনা ভাঙ তুই আর খলিলু তুই পেশাব ঘরের দে কোনা ভাঙা হদ আল্লাহ তুই পেশাব কিন দেখিস না আর দিলেন না সাহাবি নে আয় আরে পেশাব করিস মানে আয় খলিলুল্লাহর ঘরে দিন অতই ও আল্লাহ আইলাম তো নমরুদের বিপক্ষে খলিলুল্লাহর পক্ষে আর তো যে দূর সামর্থ্য আছে আর সামর্থ্য আর তুমি বিয়ে করানো করিব না এন জানিলে একসাথে ফেসাক নগরতাম এত যে দূর আছে বিয়ান যদি নগরী এর ফুননের ভরতে ফেসাক নগরী নগরী কি দে আয় যে দূর ফের গে দূর খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করি নমরুদের বিপক্ষে দিয়ে না কাগরে প্রমাণ দিলাম দে আল্লাহ খুনা বেঙ্গর রহমত না আজলক খুনা ভেঙি বেল দে আল্লাহর বেগ্যতে প্রাণী এতাল্লাই ইমামে গজালি রহমতুল্লাহ আলাই লেহেদ দে খনিকে ইচ্ছে করি খুনা বেং মারিল সল সৎকা দন ওয়াজি ইচ্ছে করি তো বাবা খুনা বেং মারিলে সল সৎকা দন ওয়াজি কে দাম গইয়ে খলিলুল্লাহর পক্ষে দেখাইয়ে দে আনলে খুনা বেঙ্গর ফেসাব নমরুদের ও নিপে নেও লোভিয়ে নিয়ে শুধু আইতে যাই রে ফুদের গই হিরোটা তুই ফুকা ধর হতায় নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে ওদের কুবারি মারি মারি ফেললে 100 সোয়াব আর যদি বাড়ি দুয়ারিকে জজ গই তাহলে সোয়াব কমে যাবে 50 চিতের ফুয়ে লোভিয়নির ফুয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ জ্বলাই দে ওনি কি বাড়িত না কুনা বেগর ফেসাবে ওন কমিত না তো অজ্ঞ মারলে এক সল সৎকে ওয়াজিব করে দিয়ে আর করে মারলে সত্তর সোয়া পদ দে হারাম কি হয়তো তোমার পক্ষপাতিত্ব চাই দে তুই একজনের বুটি ভাই কি হবে নইব ইয়ে নালাগে তুই একজনই বে হোক কি আসো জাতির সামনে যেন উপস্থাপন করো ইয়ে নেই যথেষ্ট তোমার লাগলো তোমার লাগিয়ে নেই যথেষ্ট আর হজুন হতে হতে ইতেরা হতে আইলে আতিককে চুরি করলে আর থানিলে এতিয়ান বাংলাদেশ তাই না ফঙ্গু দেশে যে কই খেলা 100 মধ্যে 93 জন চুর আবার অনরা হচ্ছে না ক্ষমতা যাইদু এনে যাইবার আগে দি বিক্কে যায় ভাঙ্গরি চাইবে দে ওকে বিক্কে যা ইয়ার হরিতে ডর জাগিতে গেরামত নোট দাইয়ে দে নোট তো চিনে হতে আল্লাহ খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাই এই এলাকাতে একজন আছিল যে সিদ্দিক আজাদ সাহেব রহমাতুল্লাহ আলাই আর আছিল যে সিদ্দিক আহমদ সাহেব খতিব আজম রহমাতুল্লাহ আলাই খতিব আজম যাতে বুড়তি আইয়ে সাংবাদিকে প্রশ্ন করে হুজুর অন যদি এর রাষ্ট্র ক্ষমতা তাইলে তো দেশ কিভাবে চালাবেন কত কোরআন দি এক জবাব কি দি কোরআন দি তো হয়তো কোরআনত আছে তো চুরি করলে আর ছাড়ি দিয়ে পারিব তো অবশ্যই আছে তো অনেক হাই করি তারপরে বেবিচারত লিপ্ত হইলে আবিয়াতে হইলে 100 বার বিয়াতে হইলে মেডিত তলে ফাত্তর গাড়ি মারি দিল ফাত্তর মারি দিল তো ইং করিবে কেন করি মানি হয়তো এন হইলে আর দেশে তো বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব কিয়া এটা 100 মধ্যে 95 জন সুর তো খতিব আজমে জবাব দিয়ে দে 95 জন বেগুন রাত না হাঁটতেন তো শুধু 3 সুর রাত ছাড়ি ওকে কলাতলি কক্সবাজার এর মধ্যে কলাতলি মুরুদ মধ্যে লটকা দিও আর ওকে নতুন ব্রিজ লটকা দিও আর দুইয়ে আর ওকে কাশফুল ব্রিজ ডাহা লটকা দিও প্রত্যেকদিন টেলিভিশনের মধ্যে সাংবাদিকের মাধ্যমে খবর দেখাইব সত্যি এ তিনিয়া না তিন ঘুরে ঘুরে দেখাইব দেবে দে এই 3 জনের রাত ছাড়ি যে তা 3 জায়গায় লটকা দিও আরো 92 জন সুর বেগুন অটোমেটিক ঠিক হয়ে যাবে বেগুন রাত ছাড়ানো হরিবি তো এতলা বহুত মানুষ ডরাত দে হতে আনি তোরা ভেঙে কপলা ঠিক আছে নি কিন্তু কোরআন দিয়ে চালাবে হতে মুশকিল হয়ে যেত আল্লাহ
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরে যারা যারা বাস্তবায়ন করিব অনত্য যে দূর সামর্থ্য আছে অনেক দূর হলেও চেষ্টা করি যা করি বস্বীকার করে দিতে পারিবে না ইমান তাইব না এতাল্লাহ যে জিয়ত আছে ইয়ত তুন চেষ্টা করা করিব দে আই যে দূর সামর্থ্য আছে আই আন নবীর আদর্শরে বাস্তবায়ন করি আগে আই বাসি ইয়া কোরআন শরীফে আল্লাহ কি বই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম আল্লাহ তো ইমানদারল আগতে তোমারে তুমি বাসো আগতে আর ব্যক্তিগত জীবনত নবীর আদর্শরে বাস্তবায়ন করিও তারপরে পারিবারিক জীবনত তারপরে সামাজিক জীবনত অটোমেটিক দেবে দে এলে সমাজ যাতে প্রতিষ্ঠিত হইব এই সমাজীনর তত্ত্বাবধানে এই সমাজীনর নেতৃত্বে সমাজীনর দুর্বার অগ্রগামীয়ে দেবেন রাষ্ট্রীয় সমস্ত সেক্টরের মধ্যে আল্লাহ নবীর আদর্শ অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান খদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ তো ইমানদারল তোমার আল্লাহ বলি আন নবীর জীবনীত সর্বোত্তম আদর্শ রেখি সর্বোত্তম আদর্শ মানি তোমার আর জীবনের প্রতিটা সেক্টরত আমি নবীর আদর্শ ভাবিয়া আর দেশের মধ্যে যত ভালো নামি দামি মানুষ আছে ইবা যদি ভালো মাস্টার হয় আরেকটা হদি ভালো নয় একটা হদি ভালো ব্যবসায়ী আরেকটা হদি দুর্বলতা একটা হদি ভালো স্বামী আরেকটা হদি দুর্বলতা কিন্তু আমার নবীর পুরা 63 বছর জিন্দেগির 23 বছর নবুয়তি জিন্দেগির অনেক মক্কি জীবন মদনী জীবন সমস্ত জীবনী ব্যাগ গিনেরও যদি এক গায়ে গরণ আল্লাহর পয়গম্বর কোন সেক্টরত অপরিপূর্ণতা নয় আল্লাহর পয়গম্বর সমস্ত সেক্টরত পরিপূর্ণতা আর নবীর একজন প্রতিবেশী হিসেবে চাইলে ইয়াতুন আদর্শবান প্রতিবেশী আর ফাইতেন নয় একজন স্বামী হিসেবে চাইলে ইয়াতুন উত্তম স্বামী আর ফাজাইতে নয় একজন রাষ্ট্রনায়ক হিসেবে চাইলে ইয়াতুন ভালো উন্নত মানের আদর্শবান রাষ্ট্রনায়ক আর ফাজাইতে নয় একজন ব্যবসায়ী হিসেবে চাইলে আর নবীতুন বারা আমানতদার সততাবান ব্যবসায়ী আর ফাজাইতে নয় অক্ষতায় সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বর সমস্ত বিষয় লেভেলি আর নবী মডেল এবং আদর্শ প্রতিটা সেক্টরের মধ্যে তার বিপরীতে অন্যান্য পৃথিবীর যত মানুষ আছে ইতারা এনে এক ডাহাতি বালা নাম করেনি আরো অনেক ডাহাতি দুর্বলতা জানি যোগ্য মানুষ ভালো ইঞ্জিনিয়ার ওদিকে নয় ইঞ্জিনিয়ার বালা দেখেন ওদের রাস্তা দিয়ে আঁটি যাবে সত্যি গছ চায় হইতে ইয়ানো 1000 লিখবি এলে ইঞ্জিনিয়ার ইতে ভালো ইঞ্জিনিয়ার ঠিক আছে কিন্তু ইতে ভালো সন্তান নয় মা বাবার সম্পর্ক নেই এক ডাহাতি গম আর এক ডাহাতি হাত দিতে মা বাবার নামাতে এটা গ্রামত রায় শহরত গেই হইতে কোনোদিন ফুসারত নল বালা ইঞ্জিনিয়ার লইব না তোমার এই ইঞ্জিনিয়ার গিরি নে জাহান্নাম পর্যন্ত লই যাবে যদি মা বাবা কুরবানি করবে হয়তো আরোগ্য মানুষ ভালো সন্তান হতে মা বাপিতার ওর বেশি রাজি কিন্তু এতে ভালো প্রতিবেশী নয় তার মানে মা বাবার সেবা করে ঠিক কিন্তু প্রতিবেশীদের দ্বারা কষ্ট পায় এসব আরোগ্য মানুষ ভালো স্বামী বউল্লা খুব ভালো কিন্তু ভালো বাপ নয় নিজের ফুয়াল্লা সম্পর্ক নেই বাপল্লাই এলে নাই না মানুষ যেটুকুন আছে এলে হনো না হনোটা হদি এলে দুর্বলতাই এন আছে শুধু একজন ব্যক্তি এন আছে যে হনো সাইডের মধ্যে দুর্বলতা নাই সব সাইডের মধ্যে ব্যাগুণোত্তম বারা উত্তম ই বইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সমস্ত সেক্টরের মধ্যে আর নবীতে ব্যাগুণুল্লাহ সর্বোত্তম আদর্শ কিয়া আল্লাহ আর নবীরে বানাইতে পাবে বানাইতে নবীর সিদ্ধান্ত যেদিক কিনা আল্লাহ নবীর সিদ্ধান্ত দিয়ে ব্যাগিন পৃথিবীর সেরা সিদ্ধান্ত যেমন কুরাইশি হলে যে আল্লাহর ঘর বানাইয়ে
আল্লাহর ঘর ইয়ান 10 বার নির্মাণ করা কি খবর 10 বার ইয়া জিবে আসিব ওইটা হাজ্জাজ ইবনে ইউসুফর বানা হাজ্জাজ ইবনে ইউসুফর বানাইল এইবার এইবার বানানোর পরে এই যুগের সমস্ত বড় বড় মুফতি হল বিশেষ করে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সহ তারা বেগুনো ফতোয়া দিয়ে দে খবরদার আজিয়ার তারিখতুন কিয়ামত পর্যন্ত হনিকে আল্লাহর ঘর ইয়ান সংস্কার করি তেরিবা দে বাঙ্গিয়ে নতুন সূত্র আর বানাইবার অধিকার কিয়াত নাই কিয়া একখান জিনিস যদি বারবার বানাইয়ে বাঙ্গিয়ে যদি আবার বানাই ইয়ানোর গুরুত্ব ইয়ানোর আজমত ইয়ানোর বড়ত্ব মানুষের তো কমে যাবে আর যেটুকু সরকার এই বেগুনো চাই দিয়ে আল্লাহর ঘর ইয়ে বানাইব লাগে খেয়াল লিস্টি নাম উড়িব লাগব আমি আল্লাহর ঘর নির্মাণ করে গিয়া হইব লাগে এটা খেলনার পাত্র হয়ে যার কি 10-12 মধ্যে এই যুগের সমস্ত আরব রাষ্ট্রের মুফতি হল ব্যাগগুলো ফতোয়া দিয়ে দে আজিয়ার তারিখতুন খনিকে এবং এল্লা নির্মাণ করে তেতে না এন উদ্দেশ আজাদ তারি যাবে কুরাইশি হলে যে আল্লাহর ঘর নির্মাণ করে গিয়ে ব্যাগগুলোর আগতি আল্লাহর ঘর বানাই রহনে ফেরেশতা হলে ইয়ার পরে আদম আলাইহিস সালাম ইয়ার পরে শীস আলাইহিস সালাম ইয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ার পরে কওম আমালাকা ইয়ার পরে কুসাই ইয়ার পরে কুরাইশি হলে ইয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইয়ার পরে কবিলা ইবনু জুরহাম ইয়ার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই বইতে 10 নম্বরত এই বইতে শেষ বারের নির্মাণ কুরাইশি হল আল্লাহর ঘর বানাই এখন একটা একখান পাথর আছে নাম এটা হাজর আসব ওই যাব নাম নেব নেব আল্লাহ দরিদ্র জ্ঞান না হ্যাঁ যারা যারা এই ফাত্তরিবে দেখিয়ন বা নদেইল ফাত্তরিবে আছে যে স্থানীয় গেইয়ন আল্লাহ মৃত্যু পর্যন্ত বারবার লই যুক আমিন হ আর যারা জানিও পারো মৃত্যুর আগে একবার হইলে আল্লাহ যাবে সুযোগ করে দোক আমিন ফাত্তর গো কিভাবে রায় এনে এখন পর্যন্ত আল্লাহর ঘর নির্মাণ করিয়ে রাখছে ফাত্তর রায় বাড়িও তাইরে এই কুরাইশি হলের ভিতর একতলাপ মতবিরোধ মতানৈক্য ফাটাফাটি সজ্জা ডাঙ্গা বেগিন শুরু হইল এক গোষ্ঠী হয়তো আঁড়া তুললাম আর গোষ্ঠী হয়তো ফাত্তরি আঁড়া তুললাম আর কে তুলি না পারে সজ্জা শুরু হয়ে গিয়ে সমাধানও নর কে না মানে তো শেষে ইতেরা ভিতরে একটা সিদ্ধান্ত হয়ে দেয় না কে হামগর কি আর মারামারি নদী বই থাক বেগুন নামাতি বই থাক এই মুসৈতের ভিতরে সর্বপ্রথম যে মানুষ ঢুকিব এখন আজিয়া আর সারা যে মানুষ মুসৈতের ভিতরে সর্বপ্রথম ঢুকিব ইবে জিয়ান ফাইসালা করে ইয়ে বেগুনে মানি লই ঠিক আছে না হ্যাঁ হইয়ার কুরাইশের সমস্ত সর্দার মাতব্বর বেগুন হতে ঠিক আছে মানি লই ঘটনাক্রমে সর্বপ্রথম ঢুকে দাঁড়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতরে ন খুশি হই দে হতো মারে মুহাম্মদ না তো ইবে জিয়ান ফাইসালা করিব আর বেগুনে মানি লই কিয়া আজ পর্যন্ত আরা ইবের একখান চাল চলনত কথাবার্তা উড়ক বুড়ক আচার ব্যবহার ফোনমিক্যা কোন প্রকারের দায়িত্বের কিন্তু এল্লে ভাবিবে ন চলে ইবের বেগিন পবিত্র ইবে জিয়ান ফাইসালা দিবে ইয়ানো পবিত্র সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত নবুয়ত প্রাপ্তি নয় আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আল্লাহ আর নবীরে নবুয়ত দান ন করে যাতে নাকি মসজিদের ভিতর প্রবেশ করি গিয়ে কুরাইশিয়াল বেগুন যাই আল্লাহর নবীরে ধরে গিয়ে ও মুহাম্মদ ইয়া নইতে তোমার দাদা মুতাওয়াল্লি আছিল আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি আছিল ইবইতে তোমার দাদা তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আজিয়া আর আল্লাহর ঘর নির্মাণ শেষ করি কিন্তু ফাজরা আসুয়াত ফাত্তর জিবে আছে এই ফাত্তর গো কিভাবে রাখম হনে রাখম আর ভিতর ইখতিলাফ হগি ওই কিয়ারে কিয়াই ন মানের ইবে হদ ওই গোষ্ঠীয়ে হদ আর রাখম এই গোষ্ঠীয়ে হদ আর রাখম সাই তুই একখান ফাইসালা করি দিও আজিয়া তুই জিয়ান ফাইসালা করিবে আর ব্যাগ গুনে তোমার ফাইসালা মানি লইও জিয়ান ফাইসালা করিবে সমাধান করিবে আর আইয়ান মানি লইও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফাইসালা করি দে এমন সিদ্ধান্ত করি দে হনুকিয়ায় মন হালাহালিও না করে
বেগুন খুশি হইয়ে জিনিস নদ আপনার জায়গাত বসি কেন করি রসুল্লাহ হত তোমরা এই হাজরে আসুত ফাত্তর জিয়ান আছে এই ফাত্তর ইয়ান রাহি বললাই যে মতবিরোধ একতলা হইয়ে তাহলে আয় কেন ফাইসালা করে দিয়েন মানয়া অতে কি হয়তো তোমার একটা গোষ্ঠীত ছজন আছ হয়তো আমরা প্রায় 8 জন আছি হয়তো 8 জন বেগুনের গোষ্ঠীর সত্তার 8 জন বেগুনি কে বেগুনের ডেকি দাহি এবার একখান শট লইয়ে শট বড় একখান খাব হর ডাঁড় এলে একখান হর লই এবার ফাত্তর জিবে আছে এই ফাত্তরই বেড়ে হর রেখি রাহি ওই 8 জন সর্দার জুন আছে সর্দার উনর হতে এবার দুইজনে এক কোনা ধরি ওই 8 গ্রুপর 8 লিডার 8 সর্দারের আতায় এবার ইয়ান আস্তে আস্তে আনো এই ইয়ান যেটা আনের অন্যান্য মানুষ যারা আছে বেগুন খুশি হয়ে গিয়ে হয়তো তুলানির মধ্যে আরো শরিক আছে আরো অংশীদারিত্ব আছে কেন আরা সর্দার আছে ইতরা হয়তো আরা সর্দার আছে এই সেবা দিয়ে বেগুনি তুলির বানিয়ে যেতে যেতে যেই জায়গায় বুয়া করাইব স্থাপন করাইব ইও তো শেয়ার আর নবী আসতে করে আতে ধরি এই জায়গায় ইয়ার মধ্যে বুয়া করা দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই সমাধান আল্লাহর নবীর এই সিদ্ধান্ত ইয়ানরে আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আর নবীর মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করাইয়ে এত আল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন হইতে রাষ্ট্রীয় জীবন হইতে আন্তর্জাতিক জীবন হইতে আর এক বুড়োর দ্বারা কিছু নক ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর নমরুদর অগ্নিকুণ্ডকত যেভাবে নাকি কুনা ব্যাঙর পেশাবে কিছু নয় তারপরও পক্ষপাতিত্ব ইয়ান সাইরে যান আল্লাহ কুনা ব্যাঙর উপর রহমত করিগে আর এতনো ইসলামের পক্ষে মানবতার পক্ষে অবস্থান লই আল্লাহর আযাবত নলেও বাঁচা ভরিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সাতকানিয়া লোহাগাড়ার আপম জনসাধারণের হৃদয়ের স্পন্দন আলহাজ জনাব শাহজাহান চৌধুরী সাহেব এমপি তে তশরিফ এনে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।